তো কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আর এই ভিডিওটিতে দেখাবো যে দেখো বন্ধুরা, আমরা তো মোবাইলে অ্যাপস লক দিই। কি আমরা মোবাইলে অ্যাপস লক দিই? তো এবার দেখুন, আমরা অনেকে কিন্তু সেটিংস থেকে অ্যাপস লক দিই, আবার অনেকে কিন্তু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করে অ্যাপস লক দিই। তো এক্ষেত্রে কিন্তু আমাদের কোনটা সুবিধা হবে? আমরা সেটিংস থেকে যে মোবাইলে অ্যাপস লক দেবো সেটাই আমাদের বেশি সুবিধা আছে, নাকি কোনো অ্যাপস ইনস্টল করে এখন মোবাইলের অ্যাপস লক দেবো সেটাই আমাদের বেশি সুবিধা আছে? তো সেই নিয়ে ভিডিওটি বানাতে যাচ্ছি। তো দেখা যাক কোনটা বেশি সুবিধা আছে, আর সেটা তো আপনারা ভিডিও দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো এই ক্ষেত্রে দেখুন, আমি কিন্তু মোবাইলে দু রকম লকে রেখেছি। আমি সিস্টেম থেকেও হোয়াটসঅ্যাপটা আমার লক করে রেখেছি, এবং ফেসবুক ইউটিউব যে আমার আছে তো সেটা কিন্তু আমি অ্যাপস ইনস্টল করে এখন কিন্তু সেগুলো আমি অ্যাপস লক দিয়েছি। দেখুন আমি ফেসবুকটা ওপেন করছি। তো দেখুন এটা হচ্ছে আমার অ্যাপস লক, মানে অন্য একটা অ্যাপস ইনস্টল করে কিন্তু আমি অ্যাপসটা লক করেছি। এটা হচ্ছে আমার ফেসবুক, এবং এটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডিং এ, কিন্তু এই হোয়াটসঅ্যাপটা যে আমি লক করেছি এটা কিন্তু আপনারা দেখতে পাবেন না। এটা যেহেতু আমি সিস্টেম থেকে দিয়েছি, এই ক্ষেত্রে যদি দুটোর মধ্যে ধরুন আমি একটা লক ভুলে যাই, তাহলে কিন্তু লকটা কিভাবে খুলবো? আমরা যদি লক ভুলে যাই তাহলে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক এগুলো কিন্তু আমরা ওপেন করতে পারবো না। তো যাই হোক, যদি আমি ফেসবুকে যেমন লকটা দিয়েছি, তো এই লকটা যদি আমি উল্টা পাল্টা কোনো লক দিই তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে খুলতে পারবো না। দেখুন এখানে কিন্তু লকটা রিসেট করারও কোনো অপশন নেই। তো এই ক্ষেত্রে তার জন্য আমরা যে অ্যাপসটা ইনস্টল করেছি সেই অ্যাপসটা যদি আমরা আনইনস্টল করে দিই তাহলে হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমি এখান থেকে অ্যাপসটা আনইনস্টল করে দিচ্ছি। তো দেখুন অ্যাপসটা আমি আনইনস্টল করে দিয়েছি। এরপর যদি আমি ফেসবুকটা ওপেন করি তো এখান থেকে কিন্তু আমার ফেসবুকটা ঠিকই ওপেন হচ্ছে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। তো এক্ষেত্রে কিন্তু আমার ফেসবুকটা অন হয়ে যাচ্ছে। সেই অ্যাপসটা আনইনস্টল করে দিলে এক্ষেত্রে কিন্তু আমার কোনো সমস্যা হচ্ছে না। এবার আমরা যদি হোয়াটসঅ্যাপটা ওপেন করি, দেখুন তো হোয়াটসঅ্যাপটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, যেহেতু আমি সেটিংস থেকে লকটা দিয়েছি। তো নিচে পেয়ে যাবেন এতে ফরগট পাসওয়ার্ড। তো এই ফরগট পাসওয়ার্ডে ক্লিক করবেন, গো টু ইটে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন ইরেজ অল ডাটা। তো এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এখানে যদি আমি পাসওয়ার্ড দিয়ে দিই, এখানে আমার মোবাইলে যে স্ক্রিন লকটা দেওয়া আছে সেই লকটা যদি আমি দিয়ে দিই তো আমার মোবাইলটা কিন্তু পুরোপুরিভাবে রিসেট হয়ে যাবে। তো এটা হচ্ছে সেটিংস থেকে লক, যে আপনি যদি এই লকটা ভুলে যান তাহলে কিন্তু মোবাইলটা ওটা রিসেট করতে হবে। আর আপনি যদি কোনো অ্যাপস ইনস্টল করে লক দেন তাহলে সেই অ্যাপসটা আনইনস্টল করে দিলে কিন্তু আপনি অ্যাপসটা ওপেন করতে পারবেন। তো এই ছিল সুবিধা এবং অসুবিধা, যে সেটিংস থেকে লক করলে কি হবে এবং প্লে স্টোর থেকে অ্যাপস লক ডাউনলোড করলে কি হবে। তো এই ছিল ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।